কি অবস্থা এই পর্যন্ত? সিদ্ধ হয়ে গেছো? এই চলে এসেছি, আর 15-20 মিনিট লাগবে। পেরে লাও, যাও পেরে নাও। বিসমিল্লাহ, আল্লাহ যার কাজ মাফ করে দিও। আল্লাহ মাফ করবে। অগির কি অবস্থা? অগির অবস্থা বলতে খালি কেন ম্যাও করছে, ম্যাও ম্যাও। পাশের দোকানে আসিনি, এই পাশের দোকানে এসে দেখছি অনেক বড় বড় মিষ্টি। ব্রিজটা পার হয়ে যাচ্ছি, আর ব্রিজের পরে নানির বাড়ি, আর ব্রিজের ওই পারে হচ্ছে ওই নানির বাড়ি। নাফিসা দিবেনি, মামা এনেছে সব করে। এখান থেকে পাওয়া যায়। সেন্ট না তোর? ওরে বাবা, ঘড়ি তো সুন্দর। আর এদিককার স্পেশাল জিনিস হলো এই যে ট্যাং শরবত। এখানকার মানে পানি, এখানকার নরমাল পানি এরকম কালার, মানে আয়রন বেশি পানিতে, যে কারণে লাল কালার। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকে ঈদের পরের দিন আমরা চলে যাব নানির বাড়ি, তাও আবার ফুল ফ্যামিলি। আমাদের সাথে অগিও যাচ্ছে আজকে, তাও আবার বাইকে করে। 2টা বাইক নিয়ে আমরা চলে যাব, এখন বের হব। আর আজকে কিন্তু আমরা 2 নানির বাড়ি আপনাদেরকে দেখাবো, মানে নতুন আম্মুর যেটা মায়ের বাড়ি আর কি, সেটাও সেই নানির বাড়িও দেখাবো, আর আগে নতুন নানির বাড়ি যাবো। হ্যাঁ, তারপরে আমার নানির বাড়ি যাব। তো বেশি দেরি করব না, অনেক বেলা হয়ে গেছে, 11টা বেজে গেছে, বাইরে অনেক রোদ, তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে, না হলে পুরো একদম ছারখার হয়ে যাব। চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, কিন্তু অনেক গরম, অনেক গরম। যাই হোক, আজকের পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে, কারণ নতুন জায়গা দেখাবো, এর আগে দেখাইনি কখনো ভিডিওতে। আর ওইখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলোও দেখাবো, আর অনেক স্পেশাল জিনিস আছে, সেগুলো দেখাবো। তো আজকের ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এন্ড ঈদ মোবারক। বড় মামা বিদেশ থেকে এসেছে, আমাদের জন্য অনেক গিফটস এনেছে, ওগুলোও দেখাবো আপনাদেরকে। তো আজকে আগে এই নানির বাড়ি যাওয়া যাক। তো এই হলো আমাদের আজকের আউটফিট, মানে নাফিসা কালকে যেটা পরেছিল ঈদের জামা, ওইটাই আবার পরেছে, যদিও ওর আরো ড্রেস আছে। মানে আমি যেটা গিফট করেছি ওটা মেবি পরোই না এখনো, না? ওইটা আচ্ছা, যদি আজকে বিকালে ঘুরতে যাওয়া হয় তাহলে পরবো, দেখা যাক কি হয়। আর এটা হলো আমার আউটফিট, আমি এটা গেঞ্জিটা কিনেছিলাম না, ওকে গিফট করেছিল। হ্যাঁ, তো যাই হোক, এটা পরেই যাচ্ছি আজকে। তো এখন দেরি করবো না, তাড়াতাড়ি করে বের হয়ে যাই, দেন দেখা হচ্ছে রাস্তায়। আর আরেকটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই, সেটা হলো আমরা নানির বাড়ি থেকে ঘুরে এসে হাউস ট্যুর দিব। আমাদের রুম তো দেখাবো, ওই নতুন রুম, পাশাপাশি পুরো বাড়ির একটা ট্যুর দিয়ে দিব। তো 2 দিন পর নানির বাড়ি থেকে এসে ওই ব্লগটা আপনারা পাবেন, যদিও এখনই অনেকে চাচ্ছেন, বাট যেহেতু আজকে ঘুরতে যাচ্ছি তাই আর ওটা দিতে পারছি না। এসে একদম দিব। রেডি হবা কি? না, এগুলো নিয়ে যাব। ও, আমি ভয় পেয়ে গেছি ভাই, 2 ঘন্টা ধরে রেডি হচ্ছে। সে 9টায় উঠেছি, এখন বাজে 11টা। কিন্তু অগি তো রেডি হয়নি, অগি তো একদম খোলামেলা। এ অগি, যাই হোক, ওইও যাচ্ছে আমাদের সাথে আজকে। গেটে সবসময় লক লাগিয়ে রাখেন। ওটাই দেখছি অগি কোথায় বসছে, অগির ভিডিও নিলি। তারপরে আর কি আমরা রওনা দিয়ে দিলাম। আর অগিকে আসলে এভাবে নেওয়ার জন্য অনেক টেনশন হচ্ছিল, বাট আসলে ওয়েও নাই, কারণ ওই বিড়ালদের ব্যাগে ঢুকে না। আবার ওকে না নিয়ে এসে উপায় নাই, কারণ বাসায় কেউ নাই, ওকে একা রেখে আসলে ওই কি খাবে না খাবে, মানে ওই জন্য আমরা নিয়েই যাচ্ছি ওকে। আর আমার নানির বাড়ি হলো গোদাগাড়ি পার হয়ে, মানে 27 কিলোমিটার, প্রায় 30 কিলোমিটার বলা যায়। তারপরে এখানে সবাই তেল নিয়ে নিলাম, মানে আব্বু আর আমি তেল নিয়ে নিলাম, আর অগি টুকি মারছিল, দেখতে ভালোই লাগছিল। আর আজকে আমি হেলমেট ইউজ না করার জন্য অনেক অনেক সরি, আসলে হেলমেটের একটু সমস্যা হয়েছে। রাজশাহী যে আমারও একটা হেলমেট কিনবো, নাফিসেরও একটা হেলমেট কিনবো। আর আজকে একদম খারা দুপুরবেলা বের হয়েছি, ভালোই কষ্ট হবে, বাট এই রাস্তায় একটু কম কষ্ট হচ্ছিল, মানে ঠান্ডা ঠান্ডা ছিল, বাট সামনের রাস্তাগুলো অনেক বেশি গরম হতে যাচ্ছে। তারপরে আমরা একটা ব্রেক নিলাম, আমি খাচ্ছি দুধ চা, এই গরমের মধ্যে দুধ চা, আর নাফিসা খাচ্ছে একটা ড্রিঙ্কও। কি অবস্থা এই পর্যন্ত? সিদ্ধ হয়ে গেছো? এই চলে এসেছি, আর 15-20 মিনিট লাগবে। আমরা গোপালপুরে দাঁড়িয়েছি, এই জায়গাটাতে অনেক মজার মজার মিষ্টি পাওয়া যায় আর কি। যাই হোক, একটু পরে পৌঁছে যাব। অগির কি অবস্থা? অগির অবস্থা বলতে খালি কেন ম্যাও করছে, ম্যাও ম্যাও। কই দেখি অগি, টাকা। খুবই গরম, রোদ না, ওই তো গরম, গায়ে লোম মরনে পরীক্ষিতে গরম না, কোলে থাকবে না। তো এর আগে আমরা ওপাশের দোকানে যাইতাম, এই পাশের দোকানে আসিনি। এই পাশের দোকানে এসে দেখছি অনেক বড় বড় মিষ্টি, বিশাল বিশাল কালো মিষ্টি, তারপরে সন্দেশ আছে অনেক রকমের। মেলায় তো পানি। স্বাদ কেমন? ভালো। ছোট বাচ্চাদের জন্য চিপস আর জুস। এখন চলে যাব, আব্বুর আগে চলে গেছে, আমরা এখন রওনা দিব। ব্রিজটা পার হয়ে যাচ্ছি, আর ব্রিজের পরে নানির বাড়ি, আর ব্রিজের ওই পারে হচ্ছে ওই নানির বাড়ি। এই যে একটা ভাটা, আর এইদিকে হচ্ছে পানি থাকে, কিন্তু এখন ধান লাগিয়েছে। ভাই এতক্ষণ পর ছায়ায় এসে ভালো লাগছে, একটু অনেক সুন্দর। এবার নানি বাড়ি যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি নানির বাড়ি। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? তোমার আব্বু দাঁড়িয়ে আছে। কেন জান খারাপ হয়ে গেছে?
হাই রে গরম, যা জীবন শেষ, মাথার মুঠি গরম হয়ে গেছে। ও শান্তি লাগছে ফ্যানের তলে বসে। অজ্ঞাত জায়গা পেয়ে গেছে, ওখানে আমি ঘুমাবো এখন। আর আমরা মূলত গেছিলাম এই ছোট বাবুকে দেখতে, আমাদের যে কবে একটা হবে আল্লাহ জানে। যাই হোক, তারপরে যেয়ে খাওয়া দাওয়া করে নিলাম, দিয়ে একটা ঘুম দিলাম। 1 hour later. আর এদিককার স্পেশাল জিনিস হলো এই যে ট্যাং শরবত এখানকার, মানে পানি এখানকার নর্মাল পানি এরকম কালার, মানে আয়রন বেশি পানিতে, যে কারণে লাল কালার। মোটর লাগানোর পরেও নাকি লাল পানি বের হয়, তো এই পানিটা দেখতে অনেক জোস লাগে। পানি থেকে ময়লা থাকে আসলে না, এমনি ময়লা না, খালি আয়রনে যায় তাই। হ্যাঁ, আয়রন জমে। জাস্ট অবস্থা দেখেন, মানে ট্যাঙ্কি একদম লাল হয়ে গেছে, আবার নিচের অংশটুকুও লাল হয়ে গেছে। আর এসে এমনই একটা লম্বা ঘুম দিয়েছি যে সন্ধ্যায় হয়ে গেছে। যাই হোক, এখন একটা স্পেশাল জায়গায় আপনাদেরকে নিয়ে যাব, মানে এখানকার সবচেয়ে সুন্দর জায়গায়। কানটা মানে এটাকে কি বাড়ির সামনের ফাঁকা জায়গাকে বুঝাই মেবি। কি গরু খাই আমি জানি তো। তো এখন ওখানে যাচ্ছি, এখানে খুব সুন্দর লাগে, যদিও এখন মনে হয় পানি নাই, পানি থাকলে আরো বেশি সুন্দর লাগে। তো চলেন কানটাই যাই। এই হলো কানটা, এখন একদম ধান চাষ করেছে, আর বাঁশ বাগান এদিকে খুবই সুন্দর লাগে আর ভয়ঙ্কর লাগে। কি আর সানসেটও হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। আজকে ঘুমিয়েই দিনটা নষ্ট করলাম, না ঘুমালে পুরা বাঁশ বাগান। এখানে রাতের বেলা আসলে এমন ভয় লাগবে। সেরা ভিউ একটা। আর এই জায়গায় ধান দেখছেন, এই জায়গায় আগের বার পুরো পানি পানি হয়েছিল, এখন সব ধান। কতদিন পর পানি হয় এখানে? বন্যার সময় গা। নাফিসার পানি তার গোসল করা হলো না, নাফিসা চেয়েছিল এখানে গোসল করতে। পুকুরে গোসল করবা? কোথায় পাবা পুকুর? কোন দিকে? ওইদিকে কি? ওইদিকে? ওইদিকে না না, ওই তো ওদিকে জঙ্গল লাগছে দেখে, অ্যামাজন। হ্যাঁ, অ্যামাজনের জঙ্গল লাগছে পুরা দেখে, হেভি ভয়ঙ্কর জঙ্গল হয়ে আছে ওই জায়গাটাতে। দেখায় আপনাদেরকে জুম করে, এই দেখেন, মানে সেই ভয়ঙ্কর লাগছে, আবার সুন্দরও লাগছে। হ্যাঁ, ড্রোন আনলে তো এবার হতো। ড্রোন নাই, সূর্য এরকম লাগছে দেখতে। অন্য দিন খুব বাতাস থাকে, খুবই ভালো লাগে, কিন্তু আজকে এক ফোঁটাও বাতাস নাই। এই নাফিসা, চলো ওদিকে যাই। খালি ক্যামেরা বের করা, খালি ক্যামেরা বের করা। হবে না, সারাদিন ঘুমাও পরে পরে। আমি ঘুমাইনি, তুমিও ঘুমিয়েছো। আমিও তোমার দেখে ঘুমাইছি। মানে এসেছি, এসে খাওয়ার আগ মুহূর্তে 1টা-1:30টার দিকে ঘুমায় গেছি, তারপর এসে ঘুম ভেঙেছে 5টার দিকে, দিয়ে সারাদিন মাটি। কিন্তু আসতে এত কষ্ট হয়েছে যে ঘুমায় গেছি, মানে খুবই কষ্ট হয়েছে আজকে রোদে। তাও একটু থেমেছিলাম মাঝ রাস্তায়, না হলে আরো কষ্ট হতো। যাই হোক, এই হলো এই কানটা যেটা দেখাতে চাইলাম। এখন যাব ওই দিকে। এটা কি বাথরুম? হেভি বাথরুম একদম, কিন্তু বাড়ির মধ্যেও আছে। কিন্তু কষ্টের বিষয় এই বাইরের বাথরুমগুলোতে। আগে নানির বাড়িতে বাইরে যেতে হতো, রাতের বেলা যাওয়ার সময় এমন ভয় লাগতো। কই আতা? এগুলা পাকেনি রে, কাঁচা। এই যে আতা পেকেছে, আসলেই পাকা। কাঁচা ছিল না, কাঁচা ছিল না। ওই তো উপরে বড় বড় আছে। আমি লম্বা, আমি পারবো না। এসে একটা পর পাতা ছাড়া কিছুই পড়ছে না। ওই উপরের গুলা মনে হয় পাকা হবে। হ্যাঁ, তো বড় বড়। পড়লেও না, পড়লেও না। এটাই নিয়ে যাবো আমি। কষ্ট পেলাম না ফিসার জন্য। কোনটা? এগুলা খাওয়া যাবে না রে পাগল। চালের মধ্যে রাখলে পেকে যাবে। না, পাকবে, বসে আছে। পেড়ে লাও, পেরে লাও, যাও পেরে নাও। আতা পাখি, আতা গাছে তোতা পাখি। বিসমিল্লাহ। আল্লাহ যার গাছ মাফ করে দিও। আল্লাহ মাফ করবে। ছিড়। কি রে? হ্যাঁ, ওভাবে তোমরা ই করো। ছিড়েছে? ও, আমি ভাবলাম আমের মতো আঠা হয় নাকি। ওই যে রে, ওই উপরের গুলা ওগুলা হাতে পাবো না, আমি নিজেও পাবো না, বুঝলাম। মানে চলো আসো, এটাই পাকিয়ে খাও। রাত খাইলিয়ে যে চালের মধ্যে রেখে দাও। হ্যাঁ, 1-2 সপ্তাহে পেকে যাবে, সমস্যা নেই। 1-2 সপ্তাহ, 2 দিন রাখলে যে ঘরো 2 দিন। চলো। এদের ঘরে ও বাপ, এই জায়গাটা সে ভয়ঙ্কর হয়ে আছে, গাছের সাথে একদম, সরি বাড়ির সাথে গাছ। জ্বালাও আছে। ব্রিজ, ওয়াও, সূর্য ডুবে গেছে। তারপরে সন্ধ্যার দিকে চলে গেলাম নানির সাথে দেখা করতে, যদিও পরের দিন এসে এখানে থাকবোই, তাও একটু দেখা করতে চলে আসলাম সবাই মিলে। মুরগি জন্ম দিয়েছে। কার কথাটি ভুল গেছে, এখন বুঝতে হবে বিকেল বেলায়। সন্ধ্যার সময়। কতগুলা বাচ্চাই তো
The next day. তারপরে পরের দিন ঘুম থেকে উঠে দেখি কালাই রুটি বানাচ্ছে। এখন মজার মজার কালাই রুটি খাওয়ার সময়। বড় রুটি হলো, খোলা বড় বড় যে একবারে গরম গরম রুটি আর ভাজি। ভাজি দিয়ে বেশি ভালো লাগে রুটি, কালাই রুটি। সেই সব কেমন লাগছে? মজা, খাও। তারপরে ঘুম থেকে উঠে চলে গেছিলাম কানটাই একটু সুন্দর গ্রামের ভিউ উপভোগ করতে, আর সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম, ভালোই লাগছিল। একটু পরে চলে যাব আমার নানির বাড়িতে আবার। আর এদিকে দেখছি অগি সে একটা ঘুম দিয়েছে, মানে সারা রাত নতুন জায়গায় ঘুম আসেনি মেবি, আর সকালবেলা পড়ে পড়ে ঘুমাচ্ছিল। আমাদের বাড়িতে আলো বেশি তো সুন্দর ভিডিও হচ্ছে। তো চলে আসলাম নানির বাড়িতে, কিন্তু এতই গরম এখানে, মানে চলাফেরা করা এখানে না, আমাদের বাড়ির ওদিকেও গরম, সব দিকেই গরম। এবার রাজশাহীতে এক্সেস গরম পড়েছে। তো মামা এটা এনেছে নাফিসার জন্য। এটা কি নাফিসা? আবায়া, মানে বোরখার মতো আর কি, কিন্তু ডিজাইন খুব সুন্দর, ভাল লাগবে নাফিসা পরলে। আমার জন্য কি এনেছে? ঘড়ি দেখান দেখান। আচ্ছা হয়েছে, এটা দেখানো লেন। হ্যাঁ একটু পর নাফিসা পরবে নি। পরবা না নাফিসা? এটা পরেই যাবা তুমি? আচ্ছা এটা কি? সেন্ট? কি সেন্ট দেখি? নাফিসা দিবেনি, এখান থেকে পাওয়া যায় সেন্ট না তোর? ঘড়ি তো সুন্দর, দেখি এদিকে দেখা, আমাকে দেন, হাতে দেন না। ঘড়িটা সুন্দর, এই টাইপ ঘড়ি পরি, সুন্দর খুবই। ঘড়ি একটু পরে পরে দেখাচ্ছি, দেখি সেন্টটা। এগুলা আমাদের দেশে এগুলা 5000 করে। কি সুন্দর, আতরের মতো একটু গন্ধটা, বুঝলা? সুন্দর লাগছে খুবই, সুন্দর না? আর ইয়া দেখি ঘড়িটা পরে দেখাই, বক্স ওইটাই, এই তো এটা একটু পরে দেখি, যদিও বড় হবে মেবি। মানে দেখতে আহামরি পারি না, টুকটাক পারি, নাফিসা একটু শিখিয়েছিল, মানে আমার ছোট থেকে অভ্যাস নাই এটা দেখার। আসলে চাইলে তো শিখা যাবে, বাট আমার আসলে ইচ্ছা হয়নি কখনো, আমার একটু ঝামেলা লাগে, বাট আহামরি কঠিন না, আমি জানি। মেলা বড় কাটতে হবে। হয়েছে, অনেকখানি কাটতে হবে, বাট দেখতে অনেক সুন্দর লাগছে। একটু ঢিলাই পড়ে না, এত ঢিলা পড়ে না, মানুষ 3-4টা ঘাট কাটতে হবে। বিকালে কেটে নিবো, বাট খুবই সুন্দর লাগছে। ওয়েট আছে অনেক, একটু মানিয়েছে, খুব সুন্দর। বিকালে কাটবো নিজে। না না সুন্দর হয়েছে, ওই পরে না পড়বে, সমস্যা নাই, কিন্তু ঘড়িটা সুন্দর হয়েছে, পরা যাবে, ওর তো এটাই পাচ্ছে। ইয়া তো নাফিসা সব ভালোভাবে দেখাবে, প্রথমে পারফিউম দেখাক কেমন। সেই আসলে পুরা ঘর একদম সুগন্ধ হয়ে গেছে, তাও দিবি তুই। এবার ওয়াচটা দেখাও সুন্দর করে। এটা হচ্ছে পারফিউম, স্মেলটা খুব সুন্দর। ওয়াচ, এটা অনেক সুন্দর। অনেক সুন্দর। ওর ওয়াচ থেকে ভূত আসছে, ভূত 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 ভূত। তো এটাই হলো আমার বড় মামার রুম, কিন্তু বড় মামা এখন নাই আমাদের এই ঘর, এই সারাদিন ফোনের মধ্যে পড়ে থাকে। এটা হলো আমার মামাতো ভাই, আর পিচ্চিটার খোঁজ নাই। যাই হোক, এখন ভিডিও এডিট করবো, দেন দেখা হচ্ছে। ফোন এখন চার্জে দিব। তো এই ছিল আজকের ভিডিও, মানে দুই নানির বাড়ি মিলেই একটা ভিডিও করলাম। তো এখানে আজকের ভিডিও শেষ করছি। এখন যাচ্ছি আমরা নানার জন্য একটা ফোন কিনতে, এটা হয়তো নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আর নানি বাড়ি নিয়ে আর ভ্লগ করবো কিনা সেটা জানান, কারণ কালকে আমরা বিকাল পর্যন্ত আছি, যদি চান তাহলে আরেকটা ভ্লগ হবে। তো এই ছিল দুই নানির বাড়ির ভ্লগ, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রাজশাহী যে হাউস টুর ভ্লগটাও পাবেন। তো এখন যাই, ফোন কিনতে যাই, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আজকেও আমরা পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম, নাফিসা রাতে ঘুমাইনি, আমি ঘুমাইছিলাম, বাট ওর জন্য আমারও ঘুমানো হয়ে গেছে সারাদিন। যাই হোক, এখানে শেষ করছি আজকের ভ্লগ। কেমন লাগলো দুই নানির বাড়ির ভ্লগ অবশ্যই জানাবেন। তো এখন যাই কামারপাড়া, যে নানার জন্য একটা ফোন নিয়ে আসি। টাটা, আল্লাহ হাফেজ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই আপনি একটা কমেন্ট করে যাবেন। আপনারা কমেন্ট করে যাবেন, আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো বাই, টাটা। কি রে, কিছু বলবি? ফুচকা খাবো। আচ্ছা, ফুচকা খাওয়াবো। তো যাই এখন বাইরে। আরো নানির বাড়ির ভ্লগ চান কিনা সেটা জানাবেন।